বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব বিগত ১৫ বছরে আমাদের বাংলাদেশ যে উন্নয়নের জোয়ারে ভেসে বেড়াচ্ছে তার কিছু কাহিনী সংলাপ। কাহিনীটা হচ্ছে, দেখেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। বিভিন্ন মিডিয়াতে সময় টিভিতে, ৭১ টিভিতে, বিভিন্ন টিভিতে শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, মানে যেখানেই দেখান শুধু উন্নয়ন উন্নয়ন। যখন এদের অধপতন হলো বা পতন ঘটলো, এখন কি দেখতে পারছি? আমাদের প্রত্যেকের ঘাড়ে মাথাপিছু লোনের পরিমাণ অনেক। একটা কথা কি জানেন? পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে। দেশের যে সকল নেতাবর্গ ছিল, নেতৃত্ব দিয়েছে যারা, যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এদের বাড়িতে পাওয়া গেছে। এই পরিমাণ টাকা দিয়ে ওরকম মানে কতটা পদ্মা সেতু করা যাবে তার হয়তো হিসাব আমার কাছে নেই, কতটা মেট্রো রেল করা যাবে তাতে আমাদের হিসাব নাই। তাহলে এই টাকাগুলা যদি আমাদের দেশে থাকতো, তাহলে আমাদের দেশ, আমরা আজ গরিব রাষ্ট্রগুলো পরিচিত। তাহলে বিগত ১৫ বছরের এই টাকাগুলো যদি আমাদের দেশে থাকতো, দেশের কতটা উন্নয়ন হতো আবার ভাবে দেখুন তো। একটা পদ্মা সেতু করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, তার সাথে ৪ ডবল বা ৫ ডবল টাকা তারা বিদেশে পাচার করে এবং তাদের বাড়ি ঘরে পাওয়া যায়। তাহলে তারা কিসের উন্নয়ন করেছে? তারা যে উন্নয়ন উন্নয়ন সব কিছু বলে বেড়াচ্ছে, তারা কিসের উন্নয়ন করছে একটাবার ভেবে দেখুন। আচ্ছা, আমার দেশের শ্রমিকরা, আমার দেশের মানুষরা রাত দিন খেটে খেয়ে খাইতে পারে না, অথচ তাদের বাড়িতে টাকার অভাব নাই। তাদের বাপ দাদা কি সম্পত্তি রেখে গেছে কোটি কোটি টাকা? টাকা পাইলো কোথায় থেকে? দুর্নীতিবাজরা কখনো ক্ষমতায় থাকলে পারে দেশের উন্নয়নে সম্ভব না। একটা কথা মনে রাখবেন, যার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, মূল পয়েন্ট হল যার ভিতরে ধর্মীয় শিক্ষা নাই, যে ব্যক্তিত্ব, যে বর্গ মানুষটি আমার মহান রবকে ভয় পাবে না, সে কখনো তাদের দ্বারা দেশ এবং জাতির উন্নয়ন সম্ভব নয়। এরা ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে নমরুদের পরিণতি বহন করবে, তবুও এরা ক্ষমতা ছাড়বে না। যেদের যে পতন ঘটলো, এরা কিন্তু স্ব-ইচ্ছায় ক্ষমতা ছাড়েনি, এদেরকে ছাড়ানো হয়েছে। সুতরাং বলা যায়, দেশে যেই ক্ষমতায় আসেন অবশ্যই ধর্মভীরু হতে হবে, মহান রবকে ভয় করতে হবে। তাহলে আমার দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে এবং জনগণের উন্নয়ন হবে। আপনি যতই উন্নয়ন করেন, যদি জনগণের উন্নয়ন না হয়, ওই উন্নয়ন দ্বারা কখনোই কিছু করা সম্ভব নয়। আপনাদের বাড়িতে কিভাবে কোটি কোটি টাকা পাওয়া যায়? তা কই থেকে পেলেন এত টাকা? আপনারা বাপ দাদার সম্পদ? আপনাদের কাছে হয়তো জবাব নাই। আপনারা ক্ষমতায় ছিলেন, গরিব মানুষের হাত মেরে খেয়েছেন, অথচ বড় বড় জোর করে কথা বলছেন দেশের উন্নয়ন উন্নয়ন। এত পরিমাণ উন্নয়ন করছেন আর তার চাইতে ৩ গুণ বিদেশে পাচার করছেন। আরে ভাই, ক্ষমতায় থাকেন বা না থাকেন, নিজের দেশে টাকা রাখেন, বাইরে কেন পাচার করলেন? এই নিয়ে কি আপনারা ক্ষমতায় থাকতে চান? যে মানুষ দেশের মানুষকে ভালোবাসবে, দেশের উন্নয়নে কাজ করবে, অবশ্যই জাতিকে কখনো ভুলবে না, দেশের মানুষ তাকে কখনো ভুলবে না। আল্লামা শেখ সাদ একটি কথা বলেছেন, এমন জীবন তুমি করিবে কখনো, মরণে হাসিবে তুমি, কাঁদিবে শুধু ভুবনখানি। তুমি না থাকলেও দেশের মানুষ তোমাকে খুঁজে বেড়াবে, আর তোমরা এমন কাজ করো দেশের মানুষ তোমাদের পাইলে লাথি উষ্টা মারে। নিজের বিবেকের কাছে, নিজের কাছে লজ্জাবোধ হয় না? কোন ধরনের রাজনীতি তোমরা করো? তাই সাবধান, যারা সামনে রাজনীতি করবেন, নেতৃত্ব দিবেন, অবশ্যই বর্তমানের অবস্থা, নেতা নেতৃত্বের কী অবস্থা, কী হাল হয়েছে, এই কথাটা মনে রেখে অবশ্যই চেয়ারে বসবেন। না হলেও আপনাদের পরিণতি ঠিক ওরকমই হবে। কেননা বর্তমানের ছাত্ররা খুব ভয়ঙ্কর, যেমন নরম তেমন ভয়ঙ্কর। সুতরাং এদেশের মানুষ কখনো দাবিয়ে রাখতে পারবেন না। এদেশের মানুষ জাগিয়ে উঠবে, একবার জাগিয়ে উঠলে চেয়ার আর থাকবে না। তাই সুতরাং
সাবধান।